কিডো একাডেমি টিভি আপনার ঘরের ছোট্ট সোনামণি আর বাবুসোনাদের ছোট থেকে সঠিকভাবে মজার ছলে এবং আন্তরিকভাবে শিক্ষা দেওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার আন্তরিক অনুরোধ জানাচ্ছি। আমি সহকারী অধ্যাপক ডক্টর মন্টু বিশ্বাস। হাই লিটল ফ্রেন্ডস, ওয়েলকাম টু কিডো একাডেমি টিভি। কিডো একাডেমি টিভির পক্ষ থেকে ছোট্ট সোনা বন্ধুদের জানাই মিষ্টি মধুর ভালোবাসা। ছোট্ট বন্ধুরা, আমাদের বাংলা বর্ণমালা দুই প্রকারের, স্বরবর্ণ এবং ব্যঞ্জন বর্ণ। স্বরবর্ণের মধ্যে রয়েছে অ, আ, হ্রস্ব ই, দীর্ঘ ই এগুলি, আর ব্যঞ্জন বর্ণের মধ্যে রয়েছে ক, খ, গ ইত্যাদি। আজ আমরা শিখব এই স্বরবর্ণ এবং ব্যঞ্জন বর্ণ এই দুই বর্ণমালার মধ্যে যে বর্ণগুলি উচ্চারণ করতে একটু অসুবিধা হয় সেই বর্ণগুলির সঠিক উচ্চারণ। চলো দেরি না করে শুরু করা যাক। প্রথমে স্বরবর্ণ। এই স্বরবর্ণের মধ্যে প্রথমেই যে বর্ণটি উচ্চারণ করতে আমাদের অসুবিধা হয় বা বিভিন্ন সময় আমরা তার ভুল উচ্চারণ শুনে থাকি, সেই বর্ণটি হলো হ্রস্ব ই। এই বর্ণটিকে অনেক সময় ভুলভাবে রস্যই বা হস্যি এরকম অনেক কিছু বলা হয়ে থাকে, কিন্তু এই বর্ণটির সঠিক উচ্চারণ হবে হ্রস্ব ই। মনে থাকবে। ঠিক একইভাবে এই হ্রস্ব ই এর পরে যে বর্ণটি রয়েছে সেটি হবে দীর্ঘ ই। মনে থাকবে তো ছোট্ট বন্ধুরা? হ্রস্ব ই এবং দীর্ঘ ই এর পরে রয়েছে হ্রস্ব উ এবং দীর্ঘ উ। এই দুটি বর্ণ কিন্তু অনেক সময় ভুলভাবে অনেক কিছু বলা হয়ে থাকে। তোমরা সেই ভুল উচ্চারণগুলি কখনোই মাথার মধ্যে নেবে না। এর সঠিক উচ্চারণ হবে হ্রস্ব উ এবং দীর্ঘ উ। স্বরবর্ণের এই চারটি বর্ণ সম্পর্কে আমাদের উচ্চারণ করার সময় একটু খেয়াল রাখতে হবে। হ্রস্ব ই, দীর্ঘ ই, হ্রস্ব উ এবং দীর্ঘ উ। ঠিক আছে, এবারে আমরা দেখব ব্যঞ্জন বর্ণ। সেখানেও কিন্তু অনেকগুলি বর্ণ রয়েছে যেগুলি আমাদের চারিপাশে অনেক সময় ভুলভাবে উচ্চারণ আমরা শুনে থাকি। তোমাদের কিন্তু সেই ভুল উচ্চারণগুলি সম্পর্কে যেমন সতর্ক থাকতে হবে, তেমনি সঠিক উচ্চারণটি নিজেকে শিখতে হবে এবং নিজেকে বলতে হবে। চলো দেখে নেওয়া যাক ব্যঞ্জন বর্ণের মধ্যে, অর্থাৎ ক থেকে চন্দ্রবিন্দু পর্যন্ত যে বর্ণগুলি রয়েছে তার মধ্যে কোনগুলিতে এইরকম উচ্চারণ করার অসুবিধা হতে পারে। প্রথমেই যে বর্ণটির কথা বলবো সেটি হলো উ অ। এই বর্ণটি উচ্চারণের সময়ও কিন্তু অনেকেই আমরা ভুল করে থাকি। এর সঠিক উচ্চারণ হবে উ অ, হ্রস্ব উ চন্দ্রবিন্দু অ। মনে থাকবে উ অ। এছাড়া আর অন্য কোনো উচ্চারণ তোমরা মাথার মধ্যে রাখবে না। এরপরে যে বর্ণটির কথা বলবো সেটি হচ্ছে বর্গীয় জ। এই বর্ণটিকেও কিন্তু অনেক সময় বিকৃতভাবে বর্গের জ বা অনেক কিছু বলা হয়ে থাকে। তোমরা সেই উচ্চারণগুলি সম্পর্কে সতর্ক থাকবে। সঠিক উচ্চারণটি তোমরা করবে বর্গীয় জ। হয়েছে? বর্গীয় জ। এরপরে যে বর্ণটি উচ্চারণ করতে অসুবিধা হয় সেটি হলো ই অ। হ্রস্ব ই চন্দ্রবিন্দু অ, ই অ। ঠিক এইভাবেই তোমরা উচ্চারণ করবে। এছাড়া আর অন্য কোনো উচ্চারণ মাথার মধ্যে রাখবে না। এরপরে যে বর্ণটির কথা বলবো সেটি হলো মূর্ধন্য ন। এই বর্ণটির সঠিক উচ্চারণ মূর্ধন্য ন। এছাড়া অন্য কোনো উচ্চারণ কিন্তু তোমরা করবে না। এবারে আমরা দেখব আরেকটি বর্ণ, সেটি হচ্ছে দন্ত ন। এই বর্ণটিও ভুলভাবে দন্তের ন বা অনেক কিছু বলা হয়ে থাকে, সেদিকে তোমরা কান দেবে না। এই বর্ণটির সঠিক উচ্চারণ হবে দন্ত ন। এরপরে যে বর্ণটির কথা বলবো সেই বর্ণটি ব্যঞ্জন বর্ণের মধ্যে দুটি রয়েছে, সেটি হচ্ছে ব। এর প্রথমটি হলো বর্গীয় ব এবং পরেরটি হচ্ছে অন্তস্থ ব। প এর পরে ফ, ফ এর পরে যে বটি রয়েছে সেই বটি হলো বর্গীয় ব। মনে থাকবে বর্গীয় ব। এবং বয়ে বিন্দু র, তারপরে ল, তারপরে যে বটি রয়েছে সেই বটি হচ্ছে অন্তস্থ ব। অন্তস্থ ব। মনে থাকবে তো? এরপরে যে বর্ণটির কথা বলবো সেই বর্ণটি হলো অন্তস্থ জ। এই বর্ণটিকেও কিন্তু অন্তের জ বা অনেক কিছু ভুলভাবে আমরা উচ্চারণ করে থাকি।
তোমরা সঠিকভাবে উচ্চারণ করবে অন্তস্থ জ। মনে থাকবে তো? এবারে যে বর্ণটির কথা বলবো সেটি হলো বয়ে বিন্দু র। এটাকে আমরা ভুলভাবে বয়ে শূন্য র বলে থাকি, কিন্তু বয়ের নিচে যেটা রয়েছে সেটা শূন্য নয়, বিন্দু। তাই তোমাদেরকে সঠিকভাবে বলতে হবে এটা হচ্ছে বয়ে বিন্দু র। এরপরে আমরা বলবো একসঙ্গে তিনটি বর্ণের কথা। প্রথমটি হলো তালব্য স। এই বর্ণটিকেও আমরা অনেক সময় ভুল উচ্চারণ করি, তোমরা সঠিকভাবে উচ্চারণ করবে তালব্য স। দ্বিতীয় বর্ণটি হলো মূর্ধন্য স। এছাড়া পেট কাটা মধ্যনের স বা অন্য যেভাবেই উচ্চারণ করা হোক না কেন, সব উচ্চারণগুলোই ভুল। তোমরা সঠিক উচ্চারণ করবে মূর্ধন্য স। ঠিক আছে? 3 নম্বর বর্ণটি হলো দন্ত স। এটিকেও কিন্তু ভুলভাবে দন্তের স বা অনেক কিছু উচ্চারণ করা হয়ে থাকে, তোমরা সেই উচ্চারণগুলি মাথায় নেবে না, তোমরা সঠিকভাবে বলবে দন্ত স। দন্ত স। মনে থাকবে তো? এবারে যে বর্ণটির কথা বলবো সেটি হলো ডয়ে বিন্দু র। বর্ণটিকে অনেক সময় আমরা ভুলভাবে ডয়ে শূন্য র বলি, কিন্তু ডয়ের নিচে যেটি রয়েছে সেটি শূন্য নয়, এটা হলো বিন্দু। শূন্য থাকলে মাঝখানটা ফাঁকা থাকতো। তোমরা দেখো ডয়ের নিচে যেটা রয়েছে সেটা কিন্তু ভরাট রয়েছে, মাঝখানে কোনো ফাঁকা নেই। শূন্য থাকলে মাঝখানে ফাঁকা থাকতো, এটা ভরাট রয়েছে, তাই এটি বিন্দু। সেদিক থেকে বর্ণটিকে আমরা বলবো এটা হলো ডয়ে বিন্দু র। এর উচ্চারণ হবে র। ঠিক একইভাবে তার পরেই যে বর্ণটি রয়েছে সেটি হলো ঢয়ে বিন্দু র। এর উচ্চারণ হবে র। মনে থাকবে তো বন্ধুরা? এটাকে আমরা বলবো ঢয়ে বিন্দু র এবং এর উচ্চারণ করব র। এরপরে যে বর্ণটি উচ্চারণ করতে অসুবিধা হয় সেটা হলো অন্তস্থ অ। অন্তস্থ অ, এই বর্ণটিকেও অন্তস্থ বা অনেক কিছু ভুল উচ্চারণ করা হয়ে থাকে, তোমরা সেগুলি কান দেবে না, তোমরা সঠিকভাবে উচ্চারণ করে বলবে এটি হলো অন্তস্থ অ। এরপরে যে বর্ণটির কথা বলবো সেটি হলো খণ্ডিত ত। এই বর্ণটিকেও আমরা অনেক সময় খণ্ডের ত বা অনেক কিছু বলে থাকি, সেগুলি তোমরা কান দেবে না, তোমরা সঠিক উচ্চারণে বলবে এটি হলো খণ্ডিত ত। খণ্ডিত ত। মনে থাকবে? এর পরের বর্ণটি হলো অনুস্বর। এগুলিকে অনেক সময় অনুস্কার বা অনেক কিছু বলা হয়ে থাকে, সেগুলি সবই ভুল উচ্চারণ, তুমি সঠিকভাবে উচ্চারণ করবে অনুস্বর। মনে থাকবে তো? এরপরে আমাদের শেষ বর্ণ চন্দ্রবিন্দু। সেখানে তোমরা দেখো অর্ধেকটা চন্দ্রের মতন, তার উপরে একটি বিন্দু। এটিকেও কিন্তু সঠিকভাবে তোমরা বলবে চন্দ্রবিন্দু। অনেক সময় ভুলভাবে এই বর্ণটিকে আমরা চন্দ্রবিন্দু চাঁদ বলে থাকি, কিন্তু সেটা তোমরা বলবে না, তোমরা বলবে এটি হলো চন্দ্রবিন্দু। ছোট্ট বন্ধুরা, আজকে তাহলে এই পর্যন্তই। টাটা, দেখা হবে পরের ভিডিওতে। ততদিন পর্যন্ত কিন্তু তোমরা প্রতিদিন এই কঠিন বর্ণগুলিকে একবার করে সঠিক করে উচ্চারণ করবে, তাহলে দেখবে এই বর্ণগুলি সঠিকভাবে সহজেই উচ্চারণ করতে পারছো।